চায়নাদের সুবিশাল একটি প্রজেক্ট এখন আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে। চলুন ঘুরে আসি পুরো প্রজেক্টটি। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি চায়নাদের একটি প্রজেক্টে। এই প্রজেক্টটি হলো উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম একটি প্রজেক্ট এবং এই জায়গাটিতে আসা পুরো নিষিদ্ধ। তারপর আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি। পুরো ভিডিওতে দেখবেন, শীতের সিজন, তাই হয়তো সবকিছু দেখাইতে পারবো না, হয়তো চার্জটা আপাতত অফ থাকতে পারে। তারপর আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাই। পিছের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে আপনার মাছ থেকে শুরু করে একটু যেটা ডিম বাচ্চা তৈরি করা হয় এবং তারা পানিতে ছাড়ে, ওইটাই হলো সবকিছু মূল কেন্দ্র। আমরা তো পানিতে দেখতে পাই না, কিন্তু ওই জায়গা থেকে দেখা যায় কিনা, চলেন গিয়ে দেখে আসি যে ওই জায়গায় ডিম আছে নাকি, ডিম থেকে আবার বাচ্চা উৎপন্ন হচ্ছে নাকি। এই প্রক্রিয়াটা খুবই খুবই ইউনিক, যা কখনো সরাসরি আমরা দেখি না। ওই জায়গায় এটা করে থাকে, দেখি, চলেন দেখা যায় নাকি, আসেন। ভিতরে প্রবেশ করতেই সুবিশাল একটি জায়গা খোপ ভাবে রয়েছে, যেখানে মাছ রেখে মাছ চাষ করা হয়। তারপরেই রয়েছে ডিম থেকে মাছ ফোটানোর একটি জায়গা। এখন হলো অফ সিজন, এর জন্য আসলে আমরা যে দেখতে আসলাম এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু দেখেন, দিস ইজ দ্য প্লেস। এই প্লেসের মধ্যে কোনো থেকে মাছের বাচ্চা এবং ডিম থেকে সাপের বাচ্চা এবং একটা ডিম থেকে কাকড়ার মতো এই যে অনেক কিছু উৎপন্ন করা হয় এইসব জায়গাটা। আর এইসব জায়গা, প্রতিটা জায়গার মধ্যে তারা বিভিন্ন প্রক্রিয়া জাতিকরণ করে তারা এই কাজগুলো করে থাকে। আসে এই পুরো জায়গায় বিস্তীর্ণ, এবং ওই সাইডেও রয়েছে। আবার তারা যে খাবার বানায়, তারা নিজেরাই নিজেদের খাবারটা উৎপন্ন করে নিজেদের খাবার বানায়। আর ভিডিওটি অবশ্যই ভালো যদি লেগে থাকে, অবশ্যই আমরা নেক্সট টাইম যখন সিজন থাকবে ওই টাইমে আসার চেষ্টা করবো, এই জায়গাটাকে আপনাদেরকে দেখানোর জন্য বা দেখানোর চেষ্টা করবো। আমরা অফ সিজনে চলে আসার পরও কিছু সংখ্যক মাছ এই জায়গাগুলোতে অবস্থান করছে, আবার ভিতরে পুকুর আছে, পুকুরে অবস্থান করছে। খুবই মাছগুলো, অনেক মাছ মারা যাওয়ার পরেও খুবই। আপনাদের প্রজেক্টের সিজনাল টাইম কোন সময়ের, কোন সিজনে হয়? আমাদের প্রোডাকশন শুরু হয় আমাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, মার্চের শেষ সপ্তাহে আমাদের পোনা বিক্রি শুরু হয়। আচ্ছা, এখন কি মাছ বিশেষ করে পোনা করে থাকেন? আমাদের পোনা বিক্রি হয় তেলাপিয়া পোনা বিক্রি। তেলাপিয়া। আর চাষ করি আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করি, বাংলা যে কোনো ধরনের মাছ চাষ হয়, কিন্তু পোনা বিক্রি তেলাপিয়া। তবে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা জায়গায় পোনা টোনা দিয়ে ভরাট আবার উৎপন্ন করেন, বিক্রিও করেন? হ্যাঁ, বিক্রি করি। সারা বাংলাদেশ আমরা বিক্রি করি। আচ্ছা, সারা বাংলাদেশ। এই জায়গাগুলো সাপের গর্ত, বিকজ এটা সাপের সাইডে আমরা আসছি, কিন্তু অবশ্য সাপগুলো বের হয় না। এই বাড়িটিকে এই জায়গার ওয়াচ টাওয়ার বলেও আমি আখ্যায়িত করতে পারি, কারণ এই বাড়িটি আসলে দেখতে ওয়াচ টাওয়ারের মতোই। প্রজেক্টের নতুন রাস্তা হইতেছে এটা। আর আশেপাশের এই জায়গার পরিস্থিতি বিশাল বড় বড় মাছ থেকে শুরু করে একটু যেটা আছে। আর এই জায়গাতে বিশেষ করে অনেক কিছু আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ পার্ট বাই পার্ট রেখে তারা চাষ করে। মাছের সাথে এই জায়গাগুলোতে বিভিন্ন পার্টে কিছু কিছু কেঁচু, ব্যাঙও তারা চাষ করে থাকে। এখন চলে এসেছি যেখানে মাছ চাষ করা হয়, তাও বিশাল বড় আকারের। আর এই প্রজেক্টগুলোর মধ্যে আসলে কিছু দেখার মতো অনেক কিছু আছে, আবার শেখার মতো তার থেকে বেশি কিছু আছে। বিকজ এগুলো চায়নারা নিজের আয়ত্তে রেখেই তারা চাষাবাদ করে, নিজের আয়ত্তে রেখে সবকিছু করায়। এছাড়াও এখানে রয়েছে বিশাল বড় বড় গরুরা, ছোটখাটো একটি প্রজেক্ট। কারণ তারা একটি জায়গা যে বিস্তৃত করে নিয়েছে, তারা শুধু একটি জিনিসের জন্য নেয়, তারা নিচে অনেক কিছুর জন্য। তারা গরুও চাষ করে, আবার এভরিথিং অনেক কিছু চাষ করে, এবং সবকিছু দেখার জন্য, দেখার মতো পারমিশন না দিলেও আজকে টুকটাক আপনাদের সবকিছু দেখাবো। থাকার কারণে আসলে পোনা চাষ থেকে শুরু করে প্রত্যেক ডিম চাষ এবং সাপ, কেঁচো, এসব সব কিছু চাষ করা বন্ধ এখনো। আর সিজন শুরু হলে অবশ্যই আপনারা দেখতে পাবেন অপর সৌন্দর্য পাবে এটা পার্ট বাই পার্ট। এবং কিছু কিছু জায়গায় মাছ রয়েছে অল্প কিছু সংখ্যক, যেগুলো মাছ তারা এমনি রেখে দিছে, যেগুলো মাছ ফেলানোর মতো ওইগুলো মাছ রেখে দিছে। কিন্তু যখন সিজন শুরু হয় তখন প্রত্যেকটা পার্ট ঘুরে থাকে। এই জায়গাটা আসলে খুব ইউনিক, অনেক কিছু শেখার মতো আছে। যারা বিভিন্ন মৎস্য থেকে শুরু করে বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন সাইড ইফেক্ট, যেমন সাপ, কেঁচু, কাঁকড়া সম্পর্কে জানতে চান, তারা এসব জায়গা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। আর আমার জানার মতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্লেস হলো এই জায়গাটি। সো আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আবার আসবো এই জায়গাটায়। যখন সিজন থাকবে ওই টাইমে অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবসময়। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।